আজ থেকে হিমঘরগুলিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি। হিমঘর থেকে নামবে না কোনো আলু। যৌথ ঘোষণা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশনের। একই বাজারে অগ্নিমূল্য আলুর দাম, তার মধ্যে হিমঘর থেকে আলু না নামালে বাজারে আলুর আকাল দেখা দেবে আশঙ্কায় বাজারের ক্রেতা বিক্রেতারা। সোমবার অর্থাৎ আজ থেকেই রাজ্য জুড়ে হিমঘরে কর্মবিরতির ডাক দিয়েছে হিমঘর মালিক অ্যাসোসিয়েশন এবং রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যৌথভাবে। আর এই সিদ্ধান্তের ফলেই বাজারে দেখা দিতে পারে আলুর সংকট। হিমঘরে কর্মবিরতির ফলে হিমঘরে নামবে না আলু, আর আলু না কমলে খুচরো বাজারেও আলু সাপ্লাই বন্ধ থাকবে। শুধু খুচরো বাজার নয়, হিমঘর থেকে একাধিক জেলায় আলু যাওয়াও বন্ধ হয়ে যাবে, আর যার কারণেই দেখা দেবে বাজারে চরম আলুর সংকট। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল হিমঘর অ্যাসোসিয়েশন ও রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি? জানা যায়, বাজার ইতিমধ্যে আলুর দাম বেড়ে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গ সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। কখনো বাজারে টাস্ক ফোর্সের হানা, কখনো আবার হিমঘরের আধিকারিকদের হানা। শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নেই, পশ্চিমবঙ্গ থেকে একাধিক রাজ্যে আলু যায়, আর সেখানেই দেখা দিয়েছে বিপত্তি। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করা হলেও এ নিয়ে কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ তুলেছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পদাধিকারীরা। তাদের দাবি, ভিন রাজ্যে আলু যাতে না যায় তার জন্য বর্ডারে রীতিমতো পুলিশি জুলুমবাজি চলে। বর্ডারে দিনের পর দিন গাড়ি দাঁড়িয়ে থেকে আলু নষ্ট হয়, আর তাই সাধারণ মানুষকে কম দামে আলু বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সরকার আলু ব্যবসাদারদের কথা ভাবছে না। ভিন রাজ্যে আলু না গেলে সবারই সমস্যা, আর তার ফলেই কর্মবিরতির ডাক দিয়েছে হিমঘর মালিক অ্যাসোসিয়েশন। যদিও আলু ব্যবসায়ীদের দাবি ভিন্ন। পরিসংখ্যান দিয়ে তাদের দাবি, এবছর এক গাড়ি আলু লোড হয়েছে, অর্থাৎ 200 প্যাকেট আলু লোড হয়েছে 1,40,000 থেকে 60,000 টাকায়। সেক্ষেত্রে আলু যখন বার করা হচ্ছে দেখা যাচ্ছে 200 প্যাকেট পিছু ভাড়া নিচ্ছে 20,000 টাকা। সেই আলুকে রেডি করতে আরও 4,000 টাকা খরচা। এছাড়াও হিমঘর থেকে আলু নামিয়ে লেবার দিয়ে সেই আলু বাছাইয়ের সময় নষ্ট হয়ে যাওয়া আলু, ছোট আলু, দাগি আলু আলাদা করতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 200 প্যাকেট আলু রেডি করতে প্রায় হিমঘর ভাড়া সহ 50 থেকে 60,000 টাকা খরচ পড়ে যায়। একেবারেই লাভের মুখ দেখছে না এইভাবে। ব্যবসায়ীদের কথায়, বিগত কয়েক বছর যখন আলু ব্যবসায়ী থেকে চাষিরা বিপুল লোকসানে পড়েছিল তখন তো কেউ খোঁজ নেয়নি। আলু চাষের সময় যখন আলু বীজ থেকে রাসায়নিক সারের দাম চড়া হয়েছিল তখন তো কেউ খোঁজ নেয়নি। চাষিদের ভর্তুকি দিয়ে চাষ করায় সহযোগিতা করেনি তো। আর এখন দাম বৃদ্ধি হতেই সরকার তার ভাবমূর্তি ঠিক রাখতে উঠে পড়ে লেগেছে। এমনই মন্তব্য আলু ব্যবসায়ী সমিতির পদাধিকারী থেকে আলু চাষিদেরও। ব্যবসায়ী সমিতির মধ্যে টানা পড়ে নেই কর্মবিরতির জেরে সমস্যায় পড়তে হবে তাদেরও, কারণ হিমঘর থেকে আলু নামিয়ে তা বিক্রি করা না গেলে আর্থিকভাবে সমস্যা দেখা দেবে বর্ষায় চাষের কাজে। তাই দ্রুত সমস্যা মিটুক চাইছেন চাষিরাও। তবে কিভাবে মিটবে এই সমস্যা? ঊর্ধ্বমুখী দাম আলুর, তার উপরে হিমঘর থেকে আলু না নামানো হলে বাজারের খুচরো আলু বিক্রেতারা আলু এনে ব্যবসা করবে কিভাবে, উঠছে সেই প্রশ্ন। চোখে ঝাপসা দেখছেন? সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে? অতি সত্বর যোগাযোগ করুন নয়নদীপ আই কেয়ার সেন্টার, দাসপুর বাজার। এখানে চেম্বার করেছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ডক্টর কৌস্তব ভূঁইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাটা। বাজারে নিয়েছে, এটা কোথা থেকে নিয়েছে করছেন? স্টোর থেকে। এই যে স্টোরে একটা সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি থেকে, যে স্টোর থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো আলু দ্বারা নামাবে না। এতে আপনাদের কি অসুবিধা? অসুবিধা ব্যবসা হবে না, ঘরে বসে থাকতে হবে, না খেয়ে পড়ে থাকতে হবে, আর কি করবে? মূলত আপনারা স্টোর থেকে নিয়েছে ব্যবসা করেন? স্টোর থেকে যেমন পয়সা ডেলি আনি, ডেলি ব্যবসা করি। এমন টাকা হয়ে যায়নি যে এনে গাদ দিয়ে রাখবো যে ব্যবসা করবো। স্টোর না খুললে ব্যবসা বন্ধ, খাওয়া বন্ধ, পেটে হাত দিয়ে পড়ে থাকতে হবে। সেনাগুলোকে রাস্তায় পাঠিয়ে বসিয়ে দেবো। মমতার ভালো হবে, সে মন্ত্রী হয়ে যাবে, চেয়ারে বসে থাকে। কবে আলুটা লাস্ট আপনারা স্টোর থেকে নামিয়েছেন? লাস্ট কাল শনিবার পর্যন্ত আলু পেয়েছি। আজ রবিবার টোর বন্ধ। সোমবার থেকে তো বন্ধই থাকছে। সোমবার থেকে আবার বন্ধ। সোমবার থেকে একবারে টোর বন্ধ, আমাদের খাওয়া দাওয়া বন্ধ, ব্যবসাও বন্ধ। মানে এই আলু এই ব্যবসা করে তো আপনাদের চলে? এই ব্যবসা পচা আলু খানা খাটা ফ্রেশ ব্যবসা করে চলছে সংসার। টোর বন্ধ থাকলে কি আর সংসার চলবে? আপনারা কি চাইছেন যে স্টোরে আলুটা? হ্যাঁ, নাম আপনার নাম? সোনা ভূঁইয়া। এটা মূলত কথা হচ্ছে, আমরা সরকার বাবুদের সঙ্গে অনেকবারই বসা হয়েছিল, কিন্তু আমরা সরকারকে পূর্ণ সহযোগিতা করার জন্য আমরা হাত বাড়িয়ে দিয়েছিলাম। আমরা বিভিন্ন জায়গায় স্টল খুলেছিলাম। স্টলের মারফতে আমরা বিভিন্ন জেলা ওয়ারিজ এবং প্রতি থানাতে আমরা কিন্তু
একটা স্টল খুলেছিলাম যাতে করে মানুষ পরিষেবা পায়, সরকারের ভাবমূর্তি যেমন ভালো থাকে। কিন্তু এরপরেও আমরা কি দেখলাম যে আমাদের আলুকে, সমস্ত আলু বর্ডারে যে গাড়িগুলোকে ঘিরে দিয়েছে। আমরা সেই বর্ডারে যে যখন জানতে পারলাম বা জানতে চাইলাম যে কি ব্যাপার আমাদের গাড়িখানে ঘেরা হয়েছে, তখন ওনারা কেউ কিন্তু বলতে পারছেনি যে আমরা তাহলে আমাদের রিপোর্ট দেখা যে সরকারের কোনো নির্দেশিকা আছে। বলছে ওইসব আমাদের কাছে নির্দেশিকা নয়, আমাদেরকে মোবাইলে নাকি মেসেজ করেছে আপনারা গাড়ি ভিন্ন রাজ্যে আলু যাবেনি, গাড়িগুলো ঘিরবেন। এই মতো অবস্থায় আমরা কিন্তু এবং এদের সাথে কথা টথা বলে কেউ কিন্তু আর কিছু বলতে পারছে না। তার জন্য কিন্তু আমরা খুব নাজাল হয়ে যাচ্ছি, আলুগুলো বর্ডারে যে পচে যাচ্ছে। মূলত কথা হচ্ছে আজকে যে আমরা আলুগুলো নামাবো, নামিয়ে যে আলুগুলো বাঁচবো, সেই আলুগুলো কোথায় বিকবো আমরা? প্রথমত কথা হচ্ছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের আলু কোনোদিনই কলকাতা আমি নয়, এবং কলকাতার এই অনুন্নত মানের আলু কলকাতার লোক খায় না। আমার মনে হচ্ছে কোথাও আমাদের সরকারের বাহাদুরকে বুঝানা বা যারা ওনার যে দপ্তরে আছে বা আমাদেরও হয়তো কোথাও বুঝানার ভুল হচ্ছে। একটা কথা উনি বলছেন যে কলকাতাতে কেন দাম 35 টাকা আলু হবে। প্রথমত কথা বলি, একটা 50 কেজি আলুতে 15 কেজি আলুটা বিক্রি হয় কিন্তু 35 টাকা কিলো। তারপরে সেটা বিক্রি হয় 20 টাকা, 15 টাকা, 10 টাকাতেও কিন্তু বিক্রি হয়। তার মানে তার গড় এভারেজ করলে কিন্তু কোনো চাষি পয়সা পাচ্ছে না। চাষি যে দামে আলু সংরক্ষণ করেছে বা আমাদের ব্যবসাদার যে দামে আলু সংরক্ষণ করেছে, এমন কিছু বৃহৎ লাভ কিন্তু হয়নি। এবং একটা কথা বলবো সরকার বাহাদুরকে, বিভিন্ন মানে গোটা ওয়েস্ট বেঙ্গল এবং গোটা ভারতবর্ষব্যাপী কিন্তু আলু একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক বেশি দাম আছে। তা সেই কারণে আমরা কিন্তু যে সরকার বাহাদুর ভাবছে যে আমরা প্রচুর আলুতে লাভ করছি, এটা কিন্তু ভুল ধারণা হচ্ছে। এখনও তেমন কিছু আলু বেশি দামে বিক্রি হয়নি। 10 হাজার 5 হাজার লাভ হচ্ছে। 11 সাল, 21 সাল, 22 সাল, 23 সালে একবারে প্রত্যেকটি চাষি থেকে ব্যবসাদার কিন্তু একবার শেষ হয়ে গেছে। আমাদের 100 জন ব্যবসাদারের ভিতরে 60 জন ব্যবসাদার কিন্তু ব্যবসা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। কিছু কিছু ব্যবসাদার কিন্তু আত্মহত্যা করেছে। এবং কিছু আপনারা মিডিয়াতে আপনাদের দেখেছি বা আমরাও আমাদের লোকালেও আমরা দেখেছি, কিছু চাষি কিন্তু এই ঋণের দায়ে তারা কিন্তু আত্মহত্যা করেছে। আমরা একটা কথা বলতে চাই সরকার বাহাদুরকে, যে যিনারা ক্রেতা, যিনারা 2 কেজি আলু কিনে কলকাতাবাসী বা কোনো মানুষ 2 কেজি 1 কেজি আলু কিনে খায়, সেরকম মানুষ একটাও কি আপনার মিডিয়াতে ধরা পড়েছে যে কেউ সুসাইড করে মারা গেছে বেশি দামে কেনার জন্য? তারাও কিন্তু হাসতা মুখে চলে যায়। তাই সরকার বাহাদুরকে বলবো, একতরফা বিচার না করে একটা মানুষকে সুযোগ দেওয়া হোক। সবাই আজকে আমাদের এই পশ্চিমবাংলায় এই যে আলু একটা অর্থকরী ফসল, এই আলুটা ভিন্ন রাজ্যে গেলে তবে তো আমাদের দেশের অর্থনৈতিকটা একটু উন্নতি হবে। এ আর কি বলবো, আমরা এই জন্য আমরা নিজেরা কর্মবিরতি নিয়েছি। মূলত ভিন রাজ্যে আলু যেতে বারণ করা এবং পুলিশের যে কি অত্যাচার। পুলিশ মানে সেই যে আমাদের 14 সালের যে ঘটনা হয়েছিল, পুলিশরা লক্ষ লক্ষ টাকা নিয়ে যে গেট আমাদের বর্ডারগুলো পাস করেছিল, এতে তো মানে পুরো মোকা পড়ে গেছে পুলিশদের। তারা কিন্তু পয়সা খুঁজছে, পয়সা দিলে গাড়ি বেরাবে, না হলে গাড়ি বেরাবে না। এবারে আমরা কিন্তু পয়সা দিতে নারাজ। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা হস্তক্ষেপ করতে বলবো যে উনি পূর্ণাঙ্গ তার সিবিআই তদন্ত করে কোনটা ঠিক কোনটা ভুল, কত পার্সেন্ট আলু আছে, মানুষ কত দামে বিক্রি করছে, কৃষকদের প্রতি ভেবে উনি বলছেন কৃষকদিকে আমি সহযোগিতা করেছি। একটা কৃষক যেখানে 100% আলুটা নষ্ট হয়ে গেছে, সেখানে উনি আমাদেরকে 12% কি 10% করে টাকা দিয়েছেন। উনি অন্তত নিম্ন যেসব অফিসার আছে তাদের মারফত জানুক যে আমরা কি অবস্থায় আছি। একটা আলু চাষ করতে হয়েছে কৃষককে, 2 বার ধরে চাষ করতে হয়েছে, 20 সাল নষ্ট হয়ে গেছে, সেইভাবে 2 বার ধরে চাষ করতে হয়েছে। আরেকটা কথা বলবো, আজকে যেমন আলুটা ঘেরার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে ধরেছে, কড়া হাতে ধরেছে। যেদিন চাষিরা চাষ করছিল 10-26 ডবল দামে, 10-26কে ব্ল্যাকে কিনে নিয়েছে, বীজকে বেশি দামে কিনে চাষিকে চাষ করতে হয়েছিল। সেদিন কথাই ছিল এই সরকার বাহাদুর। আজকে যদি কৃষকরা যদি সস্তায় চাষটা করতে পারত, তাহলে কিন্তু চাষের
ফসল বেশি হলে তারা নিশ্চিত দুবার চাষ না করতে পারলে তারা কিন্তু সস্তা দামটা হতো, তাদের যেহেতু খরচাটা বেশি হয়ে গেছে। তাই বলবো সরকার বাহাদুরকে এগুলো চিন্তা ভাবনা করতে, যে আপনি এগুলো, আমরা কিন্তু সরকারি বিরোধী নয়, আমরা সরকারের সাথে থাকি, সরকারকে সহযোগিতা করতে চাই। এই কারণে করতে চাই, আমরাও চাই যে কোনো গরিব মানুষ যারা আলু কিনতে পারছে না তাদের স্টলের মাধ্যমে আলুকে আমরা সরবরাহ করতে চাই। আমরা সরকার বাহাদুরকে বলেছিলাম যে আপনি আলু নেন, আমরা স্টোরে লোডিং আমরা 26 টাকা কিলো ধরে আমরা কিন্তু স্টোরের গেটে আলু আপনাকে লোড করে দেবো, এবং আমাদের আলু যদি আপনি কলকাতাতে নেন আমরা 28 টাকা ধরে কিন্তু আলু দিয়ে দেবো। এ কথা বলা সত্ত্বেও কিন্তু যখন ধীরে ধীরে আমরা একটা বাজারকে নিয়ন্ত্রণে রাখছি, যখন বাজারটাকে কমি নিয়ে এসছি বা নিয়ন্ত্রণ করে একটা করার ধান্দায় আছি, তখন কিন্তু সেই মতো অবস্থায় আমরা কি দেখলাম যে ত্রিপুরা বর্ডার ঘেরার পরে কিন্তু বাংলার সমস্ত বর্ডারগুলো যখন ফিরে দিলাম, শয়ে শয়ে গাড়ি যখন দাঁড়িয়ে আছে, এক গাড়ি আলুর কত দাম, তিরপলে ঢাকা গরম, সেই গরমের অবস্থা আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা চাইছেন যে বর্ডার খুলে দিতে? আমরা চাচ্ছি আলু নিশ্চিত কম দামে হবে, দামটা কমবে। আর আজকে যেটা বলছেন, আলু যদি আজকে এই কৃত্রিম আলু আমরা কাজ করি না করি, তাহলে হয়তো আগামী দিন বাজার দর আরও বাড়বে। আমরাও চাইনি যে খুব বেশি বাজার দর আমাদের এখানে বাড়ুক, কিন্তু একটা কথা বলুন তো, আমরা যে এক বস্তা আলুয়ে 15 কেজি আলু বিক্রি হয় কলকাতায়, 35 কেজি আলুটা ভিন্ন রাজ্যে আমাদেরকে পাঠাতে হয়। আজকে আমরা পরবর্তীতে এই জন্যই ডাকছি যে 15 কেজি আলুটা আমরা কলকাতায় বিকবো, কিন্তু 35 কেজি আলুটা যদি আমাদের বর্ডারে না যেতে দেয়, তাহলে আমরা কি করে আলুটা নামিয়ে বিকবো? এই জন্য আমরা নিজেরা ব্যবসাদার, ছোট ছোট যারা ব্যবসাদার, তারা যারা একটু বাইরে ট্রেডিং করেন, তারা যদি আলুটা না নেয়, আলুটা আমরা কী করে কাজ করবো বলুন? খুচরো বাজারে তো আলুর যোগান কমবে, সেখানে যোগান তো কমবে বটে, আলুর একটা আকাল দেখা দেবে। আমরা চাই সরকার বাহাদুর আমাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এটা কিভাবে মিটাক। সবচেয়ে আমাদের একটা কথা, পুলিশি হায়রানিটা আমরা মেনে নিতে পারছি না। এই পুলিশের বিরুদ্ধে আজকে গোটা সব সংস্থায় দেখবেন মাঝে মাঝে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে যাচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি পুলিশদেরকে এতটা প্রায়োরিটি না দিয়ে আপনি নিজে অফিসারদেরকে দিয়ে কিভাবে কি করলে হবে তার আলাপ আলোচনা করে চলুন। আমরা আলাপ আলোচনাতে রাজি আছি। আপনার নাম? আমার নাম মুকুল ঘোষ। আমি কি দায়িত্বে আছি? হ্যাঁ, আমি এখানে চন্দ্রখানা ইউনিটের সভাপতি, জেলা জেলা কমিটির সহসভাপতি এবং রাজ্য কমিটির সহসভাপতি, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।